ম্যাম, আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট। শুধু আপনি না, আমরা এ যাবৎ পর্যন্ত যত উদ্যোক্তার সাথে মিট করেছি সবার মনেই অনেক কষ্ট ছিল। এটা খুবই স্বাভাবিক, আমরা অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়টাকে। আমি আপনাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। আসলে আমরা চাই দেশটাকে বুস্ট আপ। দেশটা তো কোনো একজন ব্যক্তি না যে আমরা তাকে ধরে বুস্ট আপ করে দেব। তাই আমরা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট উদ্যোক্তা, ছোট কিন্তু সম্ভাবনা হয়, এ ধরনের উদ্যোক্তাদের পেছনে আমরা ইনভেস্ট করি, এদেরকে বুস্ট করি। দেখেন, আমি আমার নিজের কাজ নিজের মতো করে করতে পছন্দ করি। এসব পার্টনারশিপে গেলে পরে কেউ কমান দিলে আমি নিতে পারবো না। আপনারা পরে আমার কষ্ট করবে। নো, দেখেন ম্যাম, আমাদের এগ্রিমেন্টে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনার ব্যবসা, আপনার রুলস। আমরা শুধু ইনভেস্ট করব, আপনার লাভ লোকসানটা এটা আমরা দেখব। এত ভাবনার কিছু নাই। দেখেন, আপনার ব্যবসা এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা শুধু আপনার রেন্ট প্রোভাইড করব, আর আপনার নতুন যে প্রোডাক্টগুলো ঢুকবে সেগুলো প্রোভাইড করব। আপনি শুধু প্রোভাইড করবেন আপনার আইডিয়া। দেখেন, আমার কিন্তু ফ্যামিলিতে লয়ার আছে, লন্ডন থেকে আসছে। কোনো ঝামেলা হলে কিন্তু ওর কাছে বললে আপনাদেরকে দেখে নেবে। না ম্যাম, কোনো অসুবিধা নেই, আপনি তার সাথে আলাপ করে নিতে পারেন। আর আপনাদের ওই বস, ওনার সাথে মিটিং করতে হবে না? না ম্যাম, এই প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ হচ্ছে আমি। তো আচ্ছা, হ্যালো স্যার, এক্সকিউজ মি। কিছু মনে না করলে আমার গরিবখানা থেকে একটু ঘুরে যান। কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। কি চমৎকার! ফ্লাওয়ার শপ এত সুন্দর হয়। আমি তো ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে রাস্তার ধারে একটা কাঠের টুলের উপরে বালতি রেখে কিছু ফুল বেচা। কত আধুনিক সবকিছু। তোমাকে শুন বললাম না, রোজ গ্রুপের সাথে জয়েন্টলি বিজনেস করতেছি। এটাই সেই 50-50 পার্টনারশিপ। যদিও অথরিটি আমার, আমি সব নিজে করছি। এখন গ্রো করার জন্য পার্টনারশিপে যাব। লাকি, সরি, ভুল বললাম। পরিশ্রম আর নিজেকে নিয়েই তো বুঝি। এই শহরে আসলে টিকে থাকা অনেক কঠিন। সেখানে তুমি টিকে আছো, একটা ব্যবসা করছো, খুব ভালো।